আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিসম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত সুন্দর একটি রেসিপি, যা বাচ্চারা খুবই পছন্দ করে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে কুমড়োর জেলি। তো চলুন দেখি কিভাবে তৈরি করেছি। ভিউয়ার্স, প্রথমেই আমি নিয়েছি এক পিস বা এক চিল কুমড়ো, দেখতেই পাচ্ছেন। তো এই কুমড়োটাকে আমি এখন খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ভালো মতো ধুয়ে সেদ্ধ করে নিব। আর ভিউয়ার্স, কিভাবে সিদ্ধ করব তা দেখাচ্ছি। আমি বসিয়ে নিয়েছি একটি ঝাঁঝুর। এই ঝাঁঝুরে এখন আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটিকে আমি ঢেকে দিয়ে ভাপে ভালোভাবে সিদ্ধ করে নিব। আবার ভিউয়ার্স, ভাপে সিদ্ধ না করেও আমরা আরেকভাবে সিদ্ধ করতে পারি। সেটি হচ্ছে একটি পরিষ্কার পাত্রে কুমড়োর টুকরোগুলো নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো ভিউয়ার্স, আমিও সিদ্ধ করে নিয়েছি কুমড়োর টুকরোগুলো, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটি ব্লান্ডার মেশিনে দিয়ে ভালোভাবে মসৃণভাবে ব্লান্ড করে নিব। তো করে নিচ্ছি ভিউয়ার্স, মসৃণভাবে ব্লান্ড, দেখতেই পাচ্ছেন। এবারে ভিউয়ার্স, এই ব্লান্ড করা কুমড়ো আমি রেখে পাশেই নিয়েছি চালের গুঁড়ো। এখানে 100 গ্রাম নিয়েছি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে নারকেল কোড়ানো। ভিউয়ার্স, এই নারকেল কোড়ানো আর বাকি যে উপকরণগুলো দেখলেন তার সাথে এখানে নিয়েছি তরল গরুর দুধ জাল দেওয়া। এবারে আমি একসাথে এগুলো সব ব্লান্ডার মেশিনে দিয়ে আবার আমি একসাথে মসৃণভাবে ব্লান্ড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, সবগুলো উপকরণ আগে আমি একসাথে ঢেলে দিচ্ছি, ঢেলে এখানে নিয়ে নিচ্ছি। তারপর আমি এটিকে ব্লান্ড করে দেখাচ্ছি কি করব। তো ভিউয়ার্স, আসুন আমি এখন তৈরি করে দেখাবো কি করব। পাশেই রেখে দিচ্ছি ভিউয়ার্স এটি ব্লান্ড করে, আর চুলাতে বসিয়ে দিয়েছি একটি সাদা পরিষ্কার পাতিল, আর সেখানে আমি দিয়ে দিয়েছি কুমড়ো, ব্লান্ড করা কুমড়োগুলো এখানে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, সাথে আমি সামান্য পানি দিয়ে কিন্তু ব্লান্ড করেছিলাম। এবার এটি যে পর্যন্ত বলক না আসে, ফুটে ফুটে আসবে এবং বলক আসবে, তারপর আমি এটিতে দিয়ে দিব সে ব্লান্ডার করে রাখা উপকরণগুলো, দেখতেই পাচ্ছেন ঢেলে দিয়েছি। এবার এটির সাথে ভালোভাবে সাথে সাথে অনবরত নাড়তে হবে ভিউয়ার্স। অনবরত যদি না নাড়তে থাকেন তাহলে এটি কিন্তু দলা দলা পেকে যেতে পারে। তাই অনবরত একসাথে কিছুক্ষণ নেড়ে নিয়ে এটিকে ভালোভাবে একটু মিশাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম বা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। আমি এখানে 150 গ্রাম চিনি দিয়ে নিয়েছি ভিউয়ার্স। এবারে এটি আমি জাল করে করে ভালোভাবে অনবরত নাড়তে থাকবো অল্প মৃদু আঁচে। এবার আমি এটিকে ভালোভাবে ঘন করে নেব। তো ভিউয়ার্স, দেখবেন গায়ে যেন ছিটা না চলে আসে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের কম ভ্যানিলা এসেন্স। এটি ভিউয়ার্স ফ্লেভারের জন্য ভালো হবে, তো আপনি এটি চাইলে স্কিপ করতেও পারেন। এবারে আমি এটির সাথে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটু চামচ দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি 1 টাইম গ্লাসগুলো নিয়েছি, যেগুলোতে আমরা আইসক্রিম বা অন্যান্য কিছু করে থাকি। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ করে, কারণ আমি 5টা গ্লাসে দিব, তো সেই পরিমাণ বুঝেই আমাকে দিতে হবে। ভরে নিয়েছি ভিউয়ার্স সবগুলো গ্লাসে, মিডিয়াম আন্দাজ করে আপনারাও দিয়ে নেবেন, আর ছোট গ্লাস হলে আরও একটু বেশি কাপ হবে। এবার ভিউয়ার্স, পাত্রটি আবার আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি এখন দিয়ে দিচ্ছি যে কোনো গুঁড়ো দুধ আপনারা দিয়ে দিবেন। আমি এখানে ডানো গুঁড়ো দুধ নিয়েছি। তো ভিউয়ার্স, এখানে 150 গ্রাম দুধ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি আমি পানি। এবার এটিকে নেড়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে জাল করে নেব কিছুক্ষণ। ভিউয়ার্স, আপনারা এখানে যদি তরল দুধ নেন তাহলেও হবে, কিন্তু তরল দুধটিকে কিন্তু ঘন করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভিউয়ার্স কোকোনাট মিল্ক। সেই কোকোনাট মিল্ক আমি এখানে দিলাম। তো ভিউয়ার্স, আমার হাতের কাছে রেডিমেড কোকোনাট মিল্ক ছিল না, তাই আমি কোকোনাটকে ব্লেন্ডার করে মিল্ক বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো চিনি।
এবার চিনির সাথে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিচ্ছি। তারপর ভিউয়ার্স এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর সেখানে আমি একটু দুধ নিয়ে কুসুম গরম দুধ দিয়ে আমি এটিকে নেড়ে মিশিয়ে পাশে রেখে দিচ্ছি, আর দুধটাকে অনবরত নেড়ে শুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি নাড়তে নাড়তে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি ভিউয়ার্স, ঢেলে আমি মিশিয়ে নিচ্ছি অনবরত, সাথে সাথে নাড়বেন, এটি কিন্তু থামানো যাবে না। তো ভিউয়ার্স ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটি চুলা থেকে কিন্তু নামিয়ে নিব। এবার ভিউয়ার যতক্ষণ না চামচে লেগে যায় ততক্ষণ কিন্তু জাল করে নেবেন। এরপর ভিউয়ার্স নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি ভিউয়ার্স এটিকে এখন নামিয়ে নিব। এবার নামিয়ে বাটিতে অর্ধেকটা ঢেলে নিচ্ছি। এবার সেই অর্ধেকটাকে সামান্য নেড়ে হালকা ঠান্ডা করে ঢেলে দিচ্ছি সেই দেখতেই পাচ্ছেন কুমড়োর জেলির উপর। এবার এই জেলির উপর এবারও আমি সেই আন্দাজ মতো মেপে দিয়ে নিব। বাকিগুলোকে ভিউয়ার্স বাকি দুধগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি রেড ফুড কালার, তারপর অল্প একটু দিয়ে আমি পিঙ্ক কালার করে নিয়েছি। এবারে আমি এটিও এখানে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি আবার আন্দাজ করে। এখন ভিউয়ার্স আমাদের 3টি শেডের জেলি হয়ে গেল ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো ভিউয়ার্স? আশা করছি ভালো লাগলো, আমার তো ভালোই লাগছে। তো ভিউয়ার্স সবচেয়ে ভালো কথা যে বাচ্চারা কিন্তু এটি দোকান থেকে কিনে খায়, কিন্তু সেটি কিন্তু বাচ্চাদের শরীরের জন্য একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। আপনি যদি ঘরে বানিয়ে তৈরি করে দেন তাহলে তারা পুষ্টিকর খাবার খেতে পারছে। তো ভিউয়ার্স আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকুন, আমার উৎসাহ বাড়িয়ে দিন, কমেন্ট করুন আপনার জেলিটি কেমন হলো। ইচ্ছে হলে আপনি আপনার চয়েস অনুযায়ী কালার দিয়ে নিতে পারেন। আজ এই বলে এখানে শেষ করছি, আর আপনাদের দোয়া চাইছি ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন। আর আমি কেটে দেখাচ্ছি ভিউয়ার্স এটি কেমন হলো। তো ভিউয়ার্স সুন্দর লাগছে, ভালো লাগছে, আপনাদেরও হয়তো ভালোই লাগবে। তো এই বলে শেষ করছি আজ। বাই বাই ভিউয়ার্স।